এক নং প্রশ্ন, স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরটি ভারতের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর এ, নতুন দিল্লি। দুই নং প্রশ্ন, ভারতের জাতীয় সৈন্য বাহিনীর আদর্শবাণীর মোটো ইংরেজি অনুবাদ নিম্নের কোনটি? সঠিক উত্তর ডি, ইউনিটি, ফেথ, স্যাক্রিফাইস। তিন নং প্রশ্ন, চতুর্দশ দলাই লামা কোথায় অবস্থিত? সঠিক উত্তর সি, ধর্মশালা। চার নং প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কোন রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন? সঠিক উত্তর এ, উত্তরপ্রদেশ। পাঁচ নং প্রশ্ন, ভারতের কোন নেতা সিআর ফর্মুলা প্রদান করেছেন? সঠিক উত্তর ডি, সি, রাজা গোপালাচারী। ছয় নং প্রশ্ন, নিম্নের কোন সালে ভারতের গণপরিষদের প্রথম সভা সংগঠিত হয়? সঠিক উত্তর বি, 1946। সাত নং প্রশ্ন, নিম্নের কবে ভারতের জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তোলে? সঠিক উত্তর এ, 19 ডিসেম্বর 1929। আট নং প্রশ্ন, 1928 সালে কংগ্রেস কমিটি ভারতীয় সংবিধানের খসড়া নির্মাণ করেন। এই কমিটির প্রধান ছিলেন? সঠিক উত্তর সি, মতিলাল নেহরু। নয় নং প্রশ্ন, স্বাধীন ভারতের নতুন সংবিধানের নীতি রক্ষা প্রাথমিকভাবে ভারতীয়দেরই দায়িত্ব একথা কোথায় ব্যক্ত করা হয়? সঠিক উত্তর এ, গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট 1935। 10 নং প্রশ্ন, ডেকান অঞ্চলের হায়দ্রাবাদ অঞ্চলটি ভারতের সাথে যুক্ত হয়েছিল কবে? সঠিক উত্তর ডি, 1947। 11 নং প্রশ্ন, নিচের কোনটি পঞ্চশীল এর আওতায় পড়ে না? সঠিক উত্তর সি, পারমাণবিক প্রতিরোধ। 12 নং প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ভারতীয় স্বাধীনতা আইন 1947 দ্বারা সংগঠিত হয়নি? সঠিক উত্তর সি, নতুন সংবিধান লাগু হওয়ার আগে রাজা মহারাজারাই ক্ষমতার অধিকারী ছিল। 13 নং প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া রচয়িতাদের মধ্যে অন্যতম আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার সম্পর্কে কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর এ ও বি। এ, তিনি সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা সমর্থন করেছিলেন। বি, তিনি মনে করতেন সুপ্রিম কোর্টের স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে সীমানা নির্ধারণ করা উচিত। 14 নং প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর এ, সি, রাজা গোপালাচারী। 15 নং প্রশ্ন, 1946 সালে সংবিধান রচনাকালে অ্যাসেম্বলিজ কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কাকে নিযুক্ত করা হয়? সঠিক উত্তর এ, বি এন রাও। 16 নং প্রশ্ন, এডুইন লুটেন্স এবং হারবার্ট বেকার এই জন স্থাপত্যকার নিম্নের কোন শহরটির নকশা করেছেন?
সঠিক উত্তর এ নতুন দিল্লি। ১৭ নং প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর কে ছিলেন? সঠিক উত্তর সি মৌলানা আবুল কালাম আজাদ। ১৮ নং প্রশ্ন, ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সীমানা নির্ধারণ করার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়? সঠিক উত্তর সি স্যার সিরিল ব্যাডক্লিফ। ১৯ নং প্রশ্ন, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো কার উক্তি? সঠিক উত্তর বি মহাত্মা গান্ধী। ২০ নং প্রশ্ন, ঘড়িতে যখন মধ্যরাত্রি, যখন সমগ্র পৃথিবী ঘুমন্ত, তখন ভারতবর্ষ জেগে উঠবে জীবন ও স্বাধীনতা নিয়ে, উক্তিটি কার? সঠিক উত্তর সি জওহরলাল নেহরু।